তো বন্ধুরা এখন সকালে সকালে আমার বাসি কাজ হয়ে গেছে। বাসন ধোয়া, ছান দেওয়া, গ্যাস মোছা, ঝাড়ঝাঁটা দেওয়া, সমস্ত কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো দোকান নিয়ে যাবে এখন ফেরি করতে, ফেরিওয়ালা। তো কসমেটিকের দোকান নিয়ে যাচ্ছে না, যেহেতু এখন ঈদের জন্য উঠাবে মাল কসমেটিকের। এখন মাল উঠায়নি, এখন নিয়ে যাচ্ছে গ্যাস চুলা। তো গ্যাস চুলার ফেরি করতে যাচ্ছে। মেয়ে উঠেছে, আমার কাছে আছে, আর ছেলে ঘুমিয়ে আছে। আর এখন আমি চান করব, পুজো করব, মেয়ে স্কুল যাবে, রান্না করব। তো চলো তোমাদের দাদাভাইকে টাটা দিয়ে দিই। বাইরে ছাড়তে হবে, যে ওই ব্যাগটা লেজায় দিতে হবে। মোবাইলে চার্জে নাই, চার্জে লাগাতে হবে। যে গ্যাস চুলা দেখো, এখানে বক্স আছে বাজাবার। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমারও পরিবারের সবাই ভালো আছে। তো এখন আজকে কাজ করলাম, আমি বাসি কাজ করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, ছেলে মেয়ে উঠে বিস্কিট খাচ্ছে। আর আজকে সারাদিনে ফুল এনার্জি নিয়ে আমি কিভাবে কাজ করছি, চলো আজকে এই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একদমই স্কিপ করবে না, ফুল ভিডিওটা সার্চ করবে তোমরা। আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে। চান হয়ে গেছে, এখন যাব কাপড় শুকাতে ছাদে। এই যে বান্টিলে কাপড় নিয়ে নিয়েছি, ঠাকুরঘর থেকে পুজোর বাসনগুলো বাইর করলাম। আর ছান দিব, ঠাকুরঘরে ছান দিব। আর এখন যাব কাপড় দিতে শুকাতে ছাদে। আর দেখো ডেলি কাপড় খাঁচার মানে কি বলবো, এত আজকে তবু কমে হয়েছে, এত কাপড় হয় আমাদের চার মায়ের ছোঁয়ার, যে কি বলবো। তোমাদের দাদাভাই তো ডেলি কাজ করতে যাবে, আর ডেলি কাপড় আনে খুলে, ওই যে এটা ডরি দেখতে পাচ্ছ না, এই যে ডরিটা দেখতে পেলা, ওই ডরির মধ্যে খুলে রেখে দিবে। মনে হচ্ছে চাকরি করতে যাচ্ছে ডেলি। আর ওই কাপড়টা আর পরা যাবে না। একবার যদি কাপড়টা ওই গায়ে ঠেকাই দেয়, ওই কাপড়টা খুলে রাখলে আর দুবারা পরবেই না, যতক্ষণ আমি খাঁচে না দিই। বাই চান্স কোনোদিন যদি ভুলে বাটারি যদি পরে না, এই ভুলে, তো তাহলে তোমাদের দাদাভাই কি বলবে, শ্রাপ গন্ধ করছে না, তাহলে এটা বাসি আছে। মানে শ্রাপ বা সাবনের গন্ধ পাবে, তারপরে পরবে, খুলে আবার দুবারা নতুন পরবে, এরকম করে তোমাদের দাদাভাই। এই যে ছেলে মেয়ে আছে এদিকে ঠাকুর ঘরের দিকে, যে দুজনে তোতা ময়না খেতে বসেছে। তোতা ময়না দুজনে খাচ্ছে। এখন আমি কাপড়গুলো শুকাতে দেবো ছাদে, আর যে বাসনগুলো ধোবো। আর ছাদ থেকে আমি আবার ছাদে গিয়েছিলাম, ফুল তুলে নিয়ে আসলাম। ঠাকুর ঘরে পুজোর ঘরে রেখেছি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা বললাম তোমাদেরকে, ছাদ থেকে আমি ফুলটা ভেঙে নিয়ে চলে এসেছি। তো এই যে আমার ফুল ঝুড়িতে, আর ঠাকুর ঘরটারও আমার ছান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে মঙ্গলচণ্ডীর ঘরটা থাকছে, তো মঙ্গলচণ্ডীর ঘরটা আজকে সোমবার যেহেতু উঠিয়ে নিলাম, এখনই টাইম পেলাম। তো আর কালকে না সকালে মঙ্গলবার কিনা একটু তাড়া হয়ে যায় আমার কাজের, একটা সকালে চাপ থাকে কাজের। আর যেহেতু মঙ্গলবার সব পান সুপারি আর ঘট বসাতে হয়, বুঝতেই পারছো তোমরা, যে মানে পুজোর থেকে ঘট বসানোর ঝামেলাটা বেশি থাকে। তো যাই হোক, ঝামেলা না, মায়ের সেবা করছি, আমার ভাগ্যে আছে। তাই মানে আমি ভালো ভাগ্য পেয়েছি যে আমার মায়ের সেবা করতে পারছি। তো এখনও পুজো হয়নি বন্ধুরা, এখন পুজো করব। যেহেতু সব রেডি হয়ে গেছে, বাসন দেওয়া হয়ে গেছে, ফুল পাড়ে নিয়ে চলে এসেছি, আর ছান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আলপনা দিব না, কালকে যদি মঙ্গলবার যে টাইম পেলাম, তো কালকে এক দুটা দিব। এই যে বাইরে শিবের কাছেও আমি ছান দিয়ে দিয়েছি। এখন ছেলে ঢুকে ঘরের মধ্যে কি করছে দেখো, দেখো। ছাড়ো দরজাটা ছাড়ো, একটু তোমাকে দেখাতে দিই। দেখো আমার ছেলে, আমার ছেলের জন্য এগুলো আমি ওই কোনায় আছে না, ওখানে একটা সানসেটের মধ্যে আছে ভিতরে, তো ওগুলোতে রাখতাম আগে, যখন আমার ছেলে যখন হয়নি। দেখো এগুলোতে রাখতাম, এটি গঙ্গা জল আছে বোতলে। আর এখন আমার ছেলের ভয়ে এখানে সব ভোগ টোগ তেল যত লাগে ঠাকুর ঘরের সব এতে দিই, সব কিছু এখানে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা ঝটপট পুজো করে নিই, যেহেতু 8:30টার উপরে হয়ে গেছে, এখনও রান্না হয়নি। কি খেয়ে মেয়ে স্কুল যাবে? এই যে পুজোর যদি কাজে লেগে যায়, তাহলে আমার রান্না হচ্ছে না, আর যদি রান্না করছি তাহলে পুজো হচ্ছে না। এত তাড়া হয়ে যায় সকালে কাজ করতে, কি বলবো। এখন সিদ্ধ ভাত করব। আর কালকে যেহেতু কালকে যে করেছিলাম, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো, তো তরকারিগুলো আছেই, ওই তরকারি আর সিদ্ধ ভাতটা দিয়ে খাইয়ে মেয়েকে স্কুল পাঠাবো।
তো বন্ধুরা কালকে ছিল রবিবার, তো তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে এসছে। কালকে একদমই ডাঙা ছিল, 10 টাকার পেঁয়াজ 10 টাকার আদা এনে তারপরে আমি কালকে কচুরপেটি রান্না করেছিলাম। আর সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে কাঁচা লঙ্কার ডাঁট ভাঙিনি, কারণ সন্ধ্যাবেলা আমি অনেক ব্যস্ত ছিলাম, মাংস নিয়ে এসেছিলো, মাংস রুটি করলাম, তাই অনেক ব্যস্ত, তার জন্য আমি এরকমই ঢেলে রেখেছি। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে পেঁয়াজ রসুন, আর এখানে আছে আদা, তারপরে আলু, আর এখানে আরও আছে। আর এই যে মেয়ে স্কুল যাবে, তো আমি ভাত চাপালাম, ভাতের দিকটা যে ঢাকনা দিতে ভুলে গেছি। এখন শুকনো লঙ্কা ডাঁট ভাঙে এই ডিব্বার মধ্যে ভরবো, আর কাঁচা লঙ্কারও ডাঁটটা ভাঙবো। আর কি দিচ্ছে বলুন। আচ্ছা গো, টমেটোটি এখানে করে দেবো এই ঝুড়ির মধ্যে, যেহেতু পলিথিনে রাখলে কিনা কলসে যাবে, গুলগুলা বেশি হয়ে যাবে। তো টমেটোটা এখানে রেখে দিলাম। আর এখানে আছে গরম মশলা, জিরা মশলা, পাঁচফোড়ন, তেজপাতা আর পাঁপড়। তো এটিও জায়গার মতো রেখে দেবো। আরও নিয়ে এসছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ বেটা বলুন, নিয়ে দেবো তারা। আর এই বিছানার চাদরটা আমি খাচ্ছিলাম উঠায়, যেহেতু ছেলে মেয়ে সব খাওয়া দাওয়া এই ঘর বিছানাতেই হয়, তো তাই নোংরা হয়ে যায় বেশি। তো এই যে বন্ধুরা তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিলো, যে মাংসটা আছে এখানে, তো একটু আছে, তো ছেলে মেয়ের হয়ে যাবে একবেলা, তার জন্য ভাত করলাম, আলু সেদ্ধ ভাত চাপাই দিয়েছি। বল। তো বন্ধুরা এই যে এখানে আছে সিম, ফ্রিজে আছে সিম, ধনিয়া পাতা, গাজর, এই সজনা এটি নিয়ে এসছে কালকে বাজার থেকে। আর এই সজনাটি নিয়ে এসছে আগেই। তো গাজর কে খাবে গো গাজর কে খাবে? দেখো আয়নার অবস্থা দেখো। আর এখানে আমার রিং লাইটটা আর স্ট্যান্ডটা 12 বাজিয়ে যাচ্ছে। স্ট্যান্ড আর রিং লাইটের এত বড় ঘর, কিন্তু রিং লাইটের আর স্ট্যান্ডের রাখার জায়গা নেই। আর এই যে আমার পিছনে মেয়ে পড়তে বসেছে, একসঙ্গে চান করলাম মা বেটি, একসঙ্গে চান করে মেয়ে খেলো বিস্কিট খেলি না রুটি খেলো, বাসি রুটি ছিল, তো রুটি খেয়ে পড়তে বসেছে। এখন আমি রান্না করব, উঠিয়ে ওকে ভাত খাওয়াবো, ভাত খেয়ে স্কুল যাবে। গামছাটা মুছে রেখে দিয়েছি ঘরে। আর কচুর পেটিটাও যে কালকে করেছিলাম বন্ধুরা, কচুর পেটিও আছে, তো সারাদিন আমার কচুর পেটিটা হয়ে যাবে, গরম করে নেবো। তো কচুর পেটি দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই তো কাজ করে ওই বেলায় আসে, মিনিমাম 4টা বেজেই যায়। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি মিশানা তরকারি করব মিনিমাম 2:30টার পরে। তো বন্ধুরা ডেগির ঢাকনাটা আমি ওই মাংসটা ফ্রিজে ঢাকা রেখেছিলাম, এখন ধুয়ে আনে ডেগে দিলাম। আর চলো এটি কাজ সামটেলি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা ওদিকে ভাত হচ্ছে, মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে আসছে। আর একটা কাস্টমারের মাং আছে, এই জামাটা পরে যাবে ওই ডাক্তার দেখাতে ছেলেকে। তো বললো একটু তাড়াতাড়ি করে আমাকে সেলাই করে দাও। তো আমি এখন জামাটা সেলাই করতে বসে গেছি মেশিনে। আর বেশি নাই, একটাই আছে, পেনটা আছে আর এই জামাটাই আছে। এটা সেলাই করে এখন মেয়েকে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে স্কুলের জন্য রেডি করব। তো বন্ধুরা সেলাই মেশিন থেকে উঠে দেখি ভাতটা হয়ে গেছে, ভাতটার ফ্যানটা পশাই। আর এখন দেখো ছেলে মেয়েকে খেতে দিয়েছি বাসি যে মাংসের তরকারিটা ছিল, বাসি মাংসের তরকারি, আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধটা দিয়ে এখন 2 ভাই বোনে খাচ্ছে। আর ছেলে যাবে সেন্টারে ওর স্কুলে, আর মেয়ে যাবে নিজের স্কুলে, দুজনের স্কুলে যাবে। তো ছেলে তো সেন্টারে ভাত খায় না, শুধু ডিমটাই খায়। তো দুজন মেয়ে, ওর দিদি খাচ্ছে তো ওইও খাবে। তো আমি খুবই তাড়াহুড়াতে থাকি, তার জন্য আর দেখছি যে শালপাতগুলো রাখা ছিল, তো আমার মেয়ে বলছে আমি ওগুলোতে খাবো। মানে আমার মেয়ে আর আমার ছেলে শালপাতি খেতে ভীষণ পছন্দ করে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, তোমাদের কাছে বাসনপত্র পড়লে তো 2-3টা ঘেঁটে দিস, তো তাহলে তোমরা তো শালপাতি খাও। তো এখন দুজন ওরা খাচ্ছে। আর এদিকে আমি কাঁচা লঙ্কার ডাঁট আর টমেটোটা ফ্রিজে ঢুকালাম, কাঁচা লঙ্কার ডাঁট ভেঙে আর টমেটোটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখন এই শুকনো লঙ্কার কিছুটা ভাঙলাম, আর কিছুটা বাকি আছে। এই মশলাটা আজারি করা আছে, করব।
এখন একটু একটু করে কাজ করছি। আর 9:45টার কাছাকাছি হয়ে গেছে। এখন মেয়ে খাওয়া হলেই ড্রেস পরাবো আর ওকে স্কুলে পাঠাবো। তো বন্ধুরা এই যে দরজাগুলো লাগিয়ে দিলাম। মেয়ের গাড়ির আসার টাইম হয়ে গেছে, স্কুলের গাড়ি আসার টাইম হয়ে গেছে। তো এখন মেয়ে যাচ্ছে স্কুল। তো চলো টাটা করো বেটি, বিটিয়া রানী চোখে বেটা আপগুলির গেট লাগাবো। তো বন্ধুরা মেয়েকে স্কুল পাঠিয়ে এই যে মাছ নিলাম। ওখানে যেখানে মেয়ের স্কুলের গাড়ি আসছে ওখানে বাজার লাগছে আমাদের। তো ওখান থেকে মাছ নিলাম, মাছ নিয়ে আসলাম। মাছ নিয়ে আসার পরে চলে গেছিলাম ছেলের সেন্টারে। এই যে তো বন্ধুরা ডিমটা ছেলেকে ছিলে দিলাম, ছেলে এখন ডিম খাচ্ছে। আর ভাতটা রেখে দিলাম, ভাতটা একটু পরে আমি খেয়ে নেব। বন্ধুরা ধোয়াল তড়ি শেষ হয়ে গেছিলো রান্নার কাছে। তো এখন ডিব্বা থেকে তো শসাটা বাইর করলাম। আমরা তো গ্রামে তরি বলি আর বাংলা ভাষাতে বলে সর্ষে। তো যাই হোক সর্ষেটা এখন ধুয়ে শুকাতে দিব। ও মাই গড, এই যে এখন ধুয়ে শুকাতে দিব। আর যখন মাছ টাছ নিয়ে কি না খুব অসুবিধা হয় সর্ষা না থাকলে তরকারিতে দেওয়ার জন্য। তো এখন ধুয়ে শুকিয়ে ডিব্বার মধ্যে রেখে দেবো, যখন মাছ নেব তো সেই টেস্ট হবে খেতে। তো চলো ঝটফট করে ধুয়ে নিই সর্ষাটা। তো বন্ধুরা সরষেটা ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখন আমি নিয়ে চলে আসলাম নিম পাতা। এই যে এখান থেকে খিজা পাতাগুলো নেব। এই যে এটা হয় না লাল লাল পাতাটা, এই পাতাটা দিয়ে এই বেগুনের ভাজা করব। আর এই যে মাছ দিয়ে সজনার মাছ আলু আর সজনা দিয়ে মাছের ঝোল। তো ভাত তো রান্না হয়ে গেছে, শুধু তরকারিটাই করব। এখন দুটো তরকারি করব। তো বন্ধুরা এই যে নিম পাতা থেকে এই যে পাতাগুলো বিছে নিয়ে নিলাম। এই পাতাটাই লাগবে বেগুন দিয়ে যে ভাজা খাবো। তো এই পাতাটা না নিলে কি না, এই পাতাটা নিলে বেশি একদম তিতো মাহুর হয়ে যাবে, খাওয়াই যাবে না। তো আমি খিজা পাতাটা একদম খিজা পাকা পাতাটা নিয়ে নিলাম। একটু তবু আমার বড় বড় চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো যেটা লাল আছে তো নিয়ে নিলে কোনো প্রবলেম নেই। তো যাই হোক আমার ছেলে মেয়ে তো খাবে না, তোমাদের দাদাভাই আর আমিও খাবো, তার জন্য আমি একটু নিয়ে নিয়েছি। আর এটিয়ে তো মানে অনেক হয়ে যাবে আর কি বলবো। আর নিম পাতার ভাজার জন্য বেগুনটা এইভাবে করে কেটে নিয়েছি, যে বারিক বারিক করে একদম। আর এই যে সজনাটা তো তোমাদেরকে দেখালাম। তো এখনই আমি রান্না করছি না, এখন এগুলো আমি রেডি করে রাখলাম। আর এখন ছেলে মেয়ে আমি ভাত খেয়ে বাসি ওই যে বাসি তরকারিটা দেখাইছিলাম ওটা ভাত খেয়ে এখন আমি ঘুমাবো ছেলের সঙ্গে। তারপরে উঠে রান্না করব। ততক্ষণ আমার মেয়ে আর তোমাদের দাদাভাই কাজ থেকে চলে আসবে। তো বন্ধুরা আবার সন্ধ্যাবেলা চলে আসলাম। সারাদিনে ফুল এনার্জি নিয়ে আমি কিভাবে সংসারের সারাটা দিন কাজ করলাম আজকে আমার এই রুটিনে ছিল। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।